সুনামগঞ্জে গত ৩ দিন ধরে রোদ দেখা দেয়ায় মাঠ ও খলায় ধান শুকানো এবং সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে শনির হাওর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, অবশেষে স্বস্তির খবর যে কিছুটা হলেও কৃষকরা এই কয়েকদিনের রোদে হয়তো ধান শুকাতে পারছেন, তো এখন পর্যন্ত কত শতাংশ ধান কাটা বাকি রয়েছে? এছাড়াও সরকারি ধান সংগ্রহ কার্যক্রম কতটা কাজে লাগাতে পারছে কৃষক, জানাবেন বিস্তারিত। সুনামগঞ্জে এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে হাওর এবং নন হাওর এলাকায় প্রায় ৬৯ ভাগ ধান কাটা হয়েছে। তো আমি যেখানে আছি এখন বৃহৎ হাওর সুনামগঞ্জের শনির হাওরে, এই হাওরে বলা যায় যে দেখেছি যে বেশিরভাগ ধান কৃষক কেটেছেন। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি হাওরের গোপাট। এই গোপাটটি আসলে পাকা হলেও এই গোপাট এইরকম অনেক গোপাট রয়েছে হাওরে। এই গোপাটগুলো আসলে এরকম পাকা না থাকার কারণে কৃষকের ধান পরিবহন করতে অনেকটা অসুবিধা হয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমার সাথে একজন কৃষক আছে, আপনার কাছে যদি জানতে চাই এই হাওরে কত ভাগ ধান কাটা হয়েছে এবং আপনার যে ধান সেটা কাটা হয়েছে কিনা একটু জানাবেন। আমার ধান রয়েছে, আমার প্রায় 20 কার জমিন রয়েছে। মানে শ্রমিক না পাওয়াতে ধান হারভেস্টার মেশিনও চলে না। যদি পাওয়া যায় তো 3000 টাকা কেয়ার লাগে কাটতে, এই অবস্থায় আছে। এটা তো 17 থেকে 2000 টাকার ভেতরে হওয়ার কথা। মানে খাড়ানা তো রাখতে তা করবা করার কোনটা না গিয়া। আসলে ওই শ্রমিক সংকটের বিষয়টা কৃষকরা বলছেন। এছাড়াও এইখানে যে হারভেস্টার মেশিনগুলো আছে হাওড়ে, সেই হারভেস্টার মেশিনগুলো কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে, এরকম অভিযোগ আসলে শুরু থেকে করছে। যদিও গত 2-3 দিন ধরে রোদ উঠেছে এবং রোদ ওঠার কারণে যে খলায় যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো কৃষকরা শুকাচ্ছেন। এছাড়াও যে হাওড়ে যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো আসলে যেখানে হারভেস্টার মেশিন নামতে পারছে না সেখানে শ্রমিক দিয়ে আসলে কৃষক কাটছেন। তো এখন সুনামগঞ্জে এবার আসলে 2,23,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ইতিমধ্যে সরকার কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে। ইতিমধ্যে গতকাল সুনামগঞ্জে আসলে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক এবং যে খাদ্য সহায়তা সেটি কিন্তু সরকার শুরু করেছে। যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 7,500 টাকা সহ 20 কেজি চাল আসলে সরকার দিচ্ছে। এছাড়াও মধ্যম ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা এবং 20 কেজি চাল, এবং কম ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে 2,500 টাকা এবং 20 কেজি চাল। তো ইতিমধ্যেই যে তালিকা হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যায়ক্রমে সবাই এই 3 মাস অর্থ সহায়তা পাবেন এবং খাদ্য সহায়তা পাবেন সাথী। ধন্যবাদ আসাদ।